আসসালামু আলাইকুম। স্যামসং Z18 এই মোবাইলটার প্রবলেম পাওয়ার আসে না, তারপরে মোবাইলটা গরম হয়। তো তার জন্য দেখেন প্রথমে আমি ব্যাকশিলটা খুলে নিচ্ছি। ব্যাকশিলটা খুলে আপনাদেরকে প্রবলেমটা সমাধান করে দেখাবো, কীভাবে ফাইন্ড আউট করি সেটা দেখাবো। তো প্রথমে আমি খোলার পর যেটা আমার হাতে পড়লো, দেখেন এই যে ডিসপ্লে রেমনটা খোলা, এর মানে হচ্ছে এটা অন্য কোথাও দেখাইছে, সেখানে হয় নাই, ফাইন্ড আউট করতে পারি না, প্রবলেমটা সমাধান না করতে পেরে আমার কাছে নিয়ে আসছে। যাই হোক, এটা ইনশাল্লাহ আমি কাজ করে ওকে করে দেবো। তার আগে কিছু কথা বলতে চাই, যে সকল সাবস্ক্রাইবার কিংবা ফ্রেন্ড ফলোয়ার নতুন আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই ধরনের প্রবলেম হলে কীভাবে কাজ করবেন সেটাই আমি আসলে আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বুটটা আমি খুলে নিচ্ছি। খোলার পর দেখেন এই যে টিনটা ফাঁকা, এটা ভেঙে তুলে ফেলছে। এটা লাইট সেকশনে প্রবলেম ছিল, তো এটা খোলার পর চেষ্টা করছে ফাইন্ড আউট করার জন্য, কিন্তু হয় নাই। তো এগুলো প্রবলেম কাজ করার আগে অবশ্যই রজন দিয়ে হাওয়া দিয়ে নেবেন। হালকা একটু হাওয়া যদি দিয়ে নেন তাহলে আপনার কাজটা অনেকটাই হেল্পফুল হবে, অনেকটাই আপনার হেল্প হবে। তো দেখেন এই যে কোন কোন সেকশনটা গরম হচ্ছে, এটা কিন্তু আপনার দেখাচ্ছে। ব্যাটারি কালেকশনটা দেওয়ার পরই আপনার কোন কোন পার্টস শর্ট আছে হালকা, এগুলো কিন্তু দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি শর্ট রিমুভ করতে পারবেন না। একটা জেনুইন কাজ করার জন্য আপনাকে দেখেন এই যে রজনটা আছে, এই রজনটা আপনি সার্ভিস করে পরিষ্কার করতে হবে। তার জন্য আমি ফ্রেমে বসিয়ে নিব। ফ্রেমে বসানোর পর প্রথমে আমি এই যে রজনটা আমি দিচ্ছি, এটা আমি সার্ভিস করব থিনারের সাহায্যে। তো থিনারের সাহায্যে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর দেখেন একদম পরিষ্কার করে নিচ্ছি। এখন আপনার মিটারের যে আপনার মাথাগুলো, সেগুলো কিন্তু আপনার শর্টকাটে আপনার মিটারের সাথে অ্যাডজাস্ট হবে। আর রজন থাকা অবস্থায় মিটারে মাপ দেওয়ার পরে কিন্তু আপনার মাপ অ্যাকুরেট বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন মিটারটা হাতে নেওয়ার পর আমি একটা করে ক্যাপাসিটারগুলো চেক দেবো, আসলে কোথা থেকে শর্ট, কোথা থেকে এই পাওয়ারটার প্রবলেম হচ্ছে। তো দেখেন এই যে একটা করে আমি কিন্তু চেক দিচ্ছি। এখানে কোথাও কোনো শর্ট এখন পর্যন্ত ধরা পড়ছে না। ডায়োডটাও ঠিক আছে, এটাও কোনো শর্ট না। শর্ট হলে তো আপনার দুইটা মাথায় বিপ করবে। তো দেখতে পাচ্ছেন আমি একে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা করে কাজ করে দেখাবো। তো এই যে ছোট্ট ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটা মূলত মনে হয় প্রবলেম, কারণ এটা দুই সাইডে বিপ করতেছে। আপনার এই ক্যাপাসিটারগুলো মূলত আসলে দুই সাইডে বিপ করে না, এক সাইডে বিপ করবে, আরেক সাইডে হালকা একটু বিপ করবে। তো দেখেন ছোট্ট ক্যাপাসিটারটা আমি রিমুভ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপাসিটারটা এই যে একদম রিমুভ করে দিচ্ছি। এটা রিমুভ করে দেওয়ার পর আমি এখন আসলে মেপে দেখবো এটা ঠিক আছে কিনা। তো দেখে একটু জুম করে কাছে আনলাম, আনার পর এখন এটা মাপ দিলব। এটা আসলে শর্ট দেখাইতেছে, দুই সাইডে এখানেও বিপ করতেছে, এর মানে এই ক্যাপাসিটারটা প্রবলেম। যাই হোক, আর এই যে বড় ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটাও কিন্তু প্রবলেম। ঠিক আছে, এটা কিন্তু ডিসকালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা ডিসকালার হয়ে গেছে। তো এই ক্যাপাসিটারটা আমি পরিবর্তন করে নিব। একটা ক্যাপাসিটার হলে আপনি রিমুভ করে ফেলে দিলে কিন্তু চলবে, কিন্তু দুইটা ক্যাপাসিটার যেহেতু আপনার প্রবলেম আসবে, দুইটা ক্যাপাসিটার রিমুভ করলে চলবে না, এগুলো আপনাকে অবশ্যই লাগাতে হবে। তো আমি দেখেন বাটন একটা ফোন থেকে সেম একটা ক্যাপাসিটার আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি এই যে ক্যাপাসিটারটা বসিয়ে দিলাম। এখন ছোট্ট যে ক্যাপাসিটারটা রিমুভ করছি ওটাও বসাতে হবে। তো ইনশাল্লাহ আমি একটা ক্যাপাসিটার এপাশ থেকে নিচ্ছি, অন্য একটা বুট থেকে নেওয়ার পর এই যে ক্যাপাসিটারটা ইনশাল্লাহ বসিয়ে দেব। ছোটো ক্যাপাসিটার তো বাতাসে লড়ে যাচ্ছে। যাই হোক, ইনশাল্লাহ ঠিকঠাক বসে গেছে এটা। তো এখন বিষয় হচ্ছে এটা হালকা ঠান্ডা করতে হবে, যেহেতু অতিরিক্ত হিট দিলাম, এটা একটু পরিষ্কার করে ঠান্ডা করে নেওয়াটা বেটার। তো দেখেন ঠান্ডা হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আমি বোর্ডে যে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু চালু করে যদি দেখাই আসলে এটা প্রবলেমটা ফাইন্ড আউট হইলো কিনা, মোবাইলটা চালু হইলো কিনা, যেহেতু অন্য এক জায়গায় দেখাইছে, তারপরে কিন্তু এটা আমার কাছে নিয়ে আসছে। তো ইনশাল্লাহ যদি ফাইন্ড আউট হয় তাহলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো দেখেন পাওয়ারটা দেওয়ার পরে যে মোবাইলটা কিন্তু ওকে হয়ে গেছে।